চক লোকমান উত্তরপাড়া থেকে এখন থেকে ঘন্টা দেড়েক আগে একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানায় যে একটা লাশ ভেসে যাচ্ছে। তো সেটা চক লোকমান উত্তরপাড়া বেজোড়া ব্রিজের ঠিক উত্তর দিকে। তো এখানে আমি আমার সঙ্গীয় অফিসার ফোর্স সহ এসেছি। আসার পরে যেটা দেখলাম, এখানে আসলে পচা গলা লাশ কয়েকদিন হবে হয়তোবা, এটা সঠিক অনুমান করা যাচ্ছে না। তো প্রাথমিকভাবে যেটা আমরা দেখে যেটা বুঝতে পারলাম, উনি সম্ভবত মানসিক দেখে মানে তার ইয়েটা দেখে মনে হচ্ছে মানসিক বিকারগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। তারপরে আমরা তার শনাক্তকরণের সহ লাশকে মেডিকেলে নিয়ে যাবো, পোস্টমর্টেম করবো এবং শনাক্তকরণের যত প্রসেস আছে আমরা এটা সম্পন্ন করব। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে আপনারা পেয়েছেন? না, প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। তারপরও আমরা পিবিআইয়ের সাথে কথা বলতেছি তার শনাক্তকরণের জন্য। এবং প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে, ওনার কোমরে শিকল বাঁধা, একটা তালা লাগানো আছে এবং তার পকেট থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলো একজন অপ্রকৃতস্থ মানুষ বা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার নদীর মধ্যে হাঁসের ফার্ম আছে, বুঝছেন? আমি হাঁসের ফার্মেই সবসময় থাকি। তো ওখানে থাকতে আমার পাশের একটা বন্ধু বললো যে দেখতো কি যেন একটা ভাসে যাচ্ছে, এলাকার লোকজন বলতেছে। তো আমার ফার্মটা নদীর মধ্যে, লাশটাও যাচ্ছে নদীর মধ্যে দিয়ে। আমি ভাবলাম প্রথমে এই কান আর মাথাটুকু দেখা যাচ্ছে, আর পুরোটা বস্তার মতো। তো পাশে আমার ফার্মের বাস আসতো, বাস দিয়ে আমি টানে লাশটা সামনে নিয়ে আসলাম যে আসলে ওটা কি। পরে দেখতেছি যে ওটা লাশ উপর হয়ে ভাসে আছে। তখন আমি সাইডে টানাটানি করার পরে লোকজন বললো যে এটা একটু ফাঁকার দিকে নিয়ে যাও, নিয়ে যে সাইডে তোলো। আসলে লাশটা আছে আপনার ভাটকান দিয়ে ওই দিক থেকে ভেসে ভেসে অনেক, মানে আমার মনে হয় যে 7-8 দিনের বেশি লাশটা পানির ভিতরে আছে, নরম হয়ে গেছে। মানে বাস দিয়ে যখন তুলি তখনই গন্ধ বের হয়েছে অনেকটা। তারপরে সবাই মিলে এখানে তুলে বাস দিয়ে আমি পুঁতে রেখে দিছি। তারপরে এলাকার লোকজনদের পুলিশকে ফোন দিয়েছি। আর লাশের মুখে একটা যে শীতের মধ্যে যে টুপি পাওয়া যায়, ওই টুপি বান্ধা আসছিল যখন আর কি পানিতে আসলো লাশটা। তোলার পরে তো টুপি সরাই দিছে, এইভাবে আর কি বান্ধা আসলো। আসলে আমি এখানে এসে যা দেখলাম, যে এখানে একটি বাঁশ দিয়ে একটি খুঁটি, ওই স্থানীয় এলাকাবাসী ওই খুঁটি দিয়ে বাঁশটি লাশটি যখন ভেসে যাচ্ছে, ওই খুঁটি একটা দিয়ে এখানে আপনার ওই লাশটাকে আটকে রাখার চেষ্টা করছে। আমি এসে দেখলাম এখানে ওই বডিটি এখানে ওই খুঁটি দিয়ে স্থানীয় এলাকাবাসী আটকে রেখেছে। এই পাগলের বেশ ধরে যেরকম লাশটা দেখা যায়, আসলে সেরকমই বোঝা যাচ্ছে যে পাগল যেরকম একটি ওই কোমরে বিভিন্ন প্রকার সুতা এবং দড়ি বেঁধে রাখে, সেরকমই একটা আসলে বোঝা যাচ্ছে এখানে। লাশের শরীরে হাতে একটা ব্যাসলাইট দেখলাম, আংটি দেখলাম, আর হচ্ছে আপনার ওই হাতে একটা ট্যাটু করা আছে, ওখানে MKRM লেখা আছে। এই পর্যন্ত আমরা দেখলাম।